বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমি যারা 2026 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি সিদ্দিকী স্যার কিছু কথা বলব। ঈদের ছুটিতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা যা করবে সে দিক নির্দেশনা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। আর পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরই 21 এপ্রিল 2026 এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হবে। মনে রাখবে, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি ও দাখিল পরীক্ষা। আশা করি ইতিমধ্যে তোমাদের পড়াশোনার প্রস্তুতি শেষ হয়েছে, আর শেষ হবেই তো, যেহেতু পরীক্ষা খুবই কাছে। এখন শুধু রিভিশন দেওয়ার পালা, ঝালাই করে ভুলগুলো শুধরে নেওয়ার পালা। ঈদের ছুটিতে হয়তো অনেকেই তোমরা বাড়ি যাবে। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকেই মনের আনন্দ মিশিয়ে ঈদ করতে পারবে না। ঈদে কি করবে না তা জেনে নাও। প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা, আমি তোমাদের কতগুলো টিপস দিব যেগুলো মনে রাখবে। 1 নম্বর, হাতের কাছে রাখবে রুটিন। পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার সিলেবাসটি সংগ্রহ করে নিজের কাছে রাখবে। দ্বিতীয়, দরকারি জিনিস গুছিয়ে রাখবে। ঈদের আগেই পরীক্ষার যেসব দরকারি জিনিসপত্র তোমার লাগবে তা অবশ্যই গুছিয়ে হাতের কাছে রাখবে। যেমন পরীক্ষার প্রবেশপত্র, হাতে আসার সাপেক্ষে কয়েকটা কালো কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, স্কেল ইত্যাদি হাতের কাছে রাখলে পরীক্ষার আগে কোনো রকম হুড়োহুড়ি করে কিনতে হবে না। এতে তোমার মন টেনশন ফ্রি থাকবে। এরপরে টিপস নোট করে রাখবে। ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদা নানার বাড়িতে রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক দরকারি তথ্য মনে আসতে পারে বা পরে দরকার লাগতে পারে, তাই একটা নোট খাতা তৈরি করে নিবে। এর ফলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরো ভালো হবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে টিপস, ছুটিতে রিভিশন দেবে যে বিষয়। ঈদের ছুটির পর কিন্তু তোমার বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত পরীক্ষা হবে। তাই এই কয়টা বিষয় ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই বইগুলো হাতের কাছে রাখবে, যাতে একটু সুযোগ পেলে রিভিশন দিতে সহজ হয়। গণিত বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন কয়েকটি হলেও গাণিতিক সমস্যা অনুসরণ করা প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রীরা, মনে রেখো, অনুশীলনী ভালো ফলের মূল। তুমি যদি ভালো পরীক্ষা দাও, মানে তোমার পরীক্ষা ভালো হলে মনে আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যাবে। এতে তোমার পরের বিষয়ের পরীক্ষার প্রস্তুতির মাত্রা আরও বেড়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরের টিপস,
নিজের শরীরের প্রতি যত্ন নিবে। ঈদে অনেকেই তোমরা দাদা নানা বাড়ি বেড়াতে যাবে, আনন্দ করবে, আত্মীয় স্বজন আপনজনদের সাথে। নিজের শরীরের প্রতি তোমারই যত্ন নিতে হবে, যেহেতু শরীর তোমার। এখন দিনে গরম পড়া শুরু করেছে, আর রাতে কিছুটা ঠান্ডাও কুয়াশা পড়ে, এতে তোমাদের অনেকেরই গলা ব্যথা হচ্ছে। তাই সাবধানতায় চলাফেরা করবে। পরীক্ষার আগে যেন ঠান্ডা জনিত সমস্যায় না পড়ো। মনে রাখবে, গরমের কারণে তোমার শরীরের প্রতিক্রিয়া হতে পারে, তাই রোগ থেকে দূরে থাকবে। মোট কথা হলো, তুমি তোমার শরীরের অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সাবধানে থাকবে। বেশি ঠান্ডা বা বেশি গরম জাতীয় কিছু খাবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে তোমাদের টিপস, সর্বদা আত্মবিশ্বাস রাখবে। আত্মবিশ্বাস মানুষের জীবন চলার পথকে সহজ করে দেয়। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার পরীক্ষা অবশ্যই সুন্দর ও ভালো হবে, বিশ্বাস তোমার রাখতেই হবে। কারণ তুমি সারা বছর ভালো করে লেখাপড়া করেছ, সঠিকভাবে প্রস্তুতি নিয়েছ, আর এই ঠিক কারণে আল্লাহ রসিম রহমতে তোমার পরীক্ষা ভালো হবে। এই আত্মবিশ্বাস রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার কোনো বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা বা টেনশন করবে না। আল্লাহর সাহায্যের প্রত্যাশা করবে। প্রয়োজন বোধে এই দোয়াটা করবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে টিপস, বিষয় ভিত্তিক প্রস্তুতি। এসএসসি পরীক্ষার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগে কোনো না কোনো বিষয়ে ঘাটতি থাকতে পারে। ভালো ফলাফলের জন্য সেই ঘাটতিকে তোমার দূর করতে হবে। এজন্যে বিষয় ভিত্তিকে বিশেষ নজর দিতে হবে। এসব বিষয় ভালোভাবে আয়ত্ত করলে একাদশ শ্রেণীতে ও কাজে লাগতে পারে। আর উচ্চশিক্ষা যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও তুমি এগিয়ে থাকবে। সেজন্য তোমাকে বিষয়ভিত্তিক বিষয় মনোযোগী হতে হবে। সর্বশেষ, অভিভাবকের প্রতি আমার কিছু কথা। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, আপনি তার যথেষ্ট খেয়াল রাখবে, সময়টা যেন নষ্ট না করে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, এবং এখন বেশি রাত জাগা যাবে না। এগুলো আপনি অভিভাবক, মা হন আর বাবা হন, খেয়াল রাখবে। আমি সিদ্দিকী তোমাদের সুন্দর জীবন কামনা করে তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, এটা কামনা করে আজকের আমি আমার কথাগুলো শেষ করলাম। তোমার যদি ভালো লাগে আমার কথাগুলো লাইক দেবে, কমেন্ট করবে, এবং আমার এই স্টাডি অফ বাংলায় তোমাদের অনেক পার্ট আছে, বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, তোমরা দেখবে। সবাই ভালো থাকো। প্লিজ বাই আপন ইউ, be afraid of Allah.